সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক ঘটনা। গতকালকে গাজীপুর ছাত্র জনতারা গিয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করবে। সেখানে গিয়ে মোজাম্মেল হকের বাড়িতে প্রবেশ করে এক পর্যায়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বাড়ির জানালার গ্লাসটা ভেঙে ফেলা হচ্ছে। সেই সময় এলাকাবাসী গিয়ে বাধা দিয়েছে। বাধা দেওয়ার পর সেখানে বললো যে এখানে আগুন জ্বালাইলে এই আগুন ছড়িয়ে পড়বে, আশেপাশে বাড়ি ঘরে আগুন লাগবে। এটা কিন্তু ছাত্ররা মানতে রাজি ছিল না। তখন তাদের মধ্যে এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়, গন্ডগোলের সৃষ্টি হয়, হাতাহাতি হয়, মারামারি হয়। এক পর্যায়ে সেই ছাত্র জনতার উপরে আঘাত আনলে 14-15 জন ছাত্র খুবই গুরুতর আহত হন। তাদের মাথা ফেটে যায়, পাও ভেঙে যায়, অনেক আঘাতই তারা পায়। তখন তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পাঠানোর পর আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে দেখতে গিয়ে সেখানে উনি বললেন গাজীপুরে ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। এখন তাদেরকে শাস্তির আওতায় অবশ্যই আনা হবে। ছাত্ররা মিলে বর্তমান সরকার গঠন করেছেন। এখন সেই ছাত্ররা যেভাবে বলবে সেভাবে কাজ না করলেই কিন্তু হবে না। ছাত্ররা চেয়েছে উপযুক্ত বিচার। এই দেশে স্বৈরাচার থাকতে পারবে না, স্বৈরাচারের দোসর যারা আছে তারাও থাকতে পারবে না। শেখ হাসিনা তো পালিয়ে গেছে, তার এমপি মন্ত্রী সকলেই পালিয়েছে। আবার এমপি মন্ত্রী অনেকেই জেলখানার ভিতরে কারাগারে বন্দী আছে, তারা জেলের ভিতরে তারা দিন যাপন করিতেছে। যারা ছাত্রদের উপরে আঘাত এনেছে তাদের কি বিচার হতে পারে? এখন এই নিয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর হয়েছেন যে এমন ধরনের কাজ যারা করেছে, ছাত্রদের উপরে যারা আঘাত এনেছে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। এনে জনপ্রিয় পত্রিকা জাগো নিউজের একটা প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িতদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেজন্য ব্যবস্থা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে, যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর সময় তার সঙ্গে আরও ছিলেন পুলিশের আইজিপি বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ আলী। তারা সকাল 10:15টার দিকে ডামেকের অর্থোপেডিক বিভাগ ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে 6ষ্ঠ তলায় 617 নং ওয়ার্ডের আহতদের দেখতে যান এবং তাদের খোঁজখবর নেন। পরে 11:15টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন। ওই সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান খান। সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পেরেছেন এখন যারা ছাত্রদের উপরে আঘাত এনেছে, যারাই আঘাত করেছেন তাদের উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে, যাতে তারা উপযুক্ত বিচার পায় সেই ব্যবস্থাই নেবেন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্রদের উপরে যে আঘাত এনেছে, যারা এই ধরনের হামলা করেছে তাদের উপরে, তারা কি ভালো করেছে না খারাপ করেছে, এটি আপনাদের কাছে প্রশ্ন। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।